হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে পয়লা বৈশাখ, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো আজকে নতুন বছর। তো দেখো, আমি একটা শাড়ি পরে নিয়েছি, নতুন শাড়ি কিন্তু। হ্যাঁ, আমি মানে এখন সব শাড়িগুলোই আমার প্রায় নতুন। তো দেখো, একটা সুতির শাড়ি পরে নিয়েছি, সকাল সকাল আজকে স্নানও করে নিয়েছি। তো আজকে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। তো বাবুও ছিল, সকাল থেকেই আছে, ওই জন্য আমরা আজকে রুটি খেয়েছি। কালকে রাত্রে একটু সয়াবিনের তরকারি ছিল, আর খেয়েছি ডিমের অমলেট খেয়েছি, সবাই খেয়েছি তাই। তো আমার মেয়ের জন্য এখন একটু ওটস খিচুড়ি করব, একটু পরে দেবো। এখন বাজে 11:30। তো কি গরম! তো শাড়ি পরতে কি ভালো লাগে আমার, জানো না, কিন্তু না পরে থাকতে পারি না বেশিক্ষণ, একদম শাড়ি পরে থাকতে পারি না। দেখো, কপালে একটা বড় টিপ পরে নিয়েছি। বা বড় টিপ আমি সাধারণত পরি না, আমি পরলে একদম ছোট যে টিপের সাইজটা, ওই টিপটাই পরি, কারণ মুখের সাথে মানায় না এত বড় টিপ আমার। সব সময় বড় বড় একদম ভালো লাগে না। আজকে রান্না হচ্ছে আমাদের মাংস ভাত, শুধু মাংস ভাত, ঠিক আছে। আর আমরা যেহেতু বেড়াতে যাব, তো ফ্রিজে অনেক সবজি আছে, তো বললাম একটু কুমড়ো পুঁই শাক দিয়ে তরকারি করতে। তো ওগুলো গুছিয়ে গেছিয়ে দিয়ে আসলাম মামনিদি করছে। আর আমার মেয়েও খাবে মাংস ভাত, ও কুমড়োর তরকারিটা খাবে, কিন্তু মাংসটা আমি করব, ওটা পরে করব। আর এখন ঘরটাকে পুরো ফাঁকা করে দিয়েছি, জানো তো, ওদেরকে বার করে দিয়েছি। বাবু, বাবাই আর আমার মেয়ে, তিনজন এখানে শুয়ে যা করছিল আর টিভি দেখছে, ইয়ার্কি মারছে। আমি বললাম যাও একটু ঘুরে এসো। তো আমি স্কুটিটা বার করার পারমিশন দিয়েছি বলে ওরা আনন্দে আনন্দে চলে গেল ঘুরতে। তো কেন জানো তো, কারণ এখন আমি একটা কাজ করব, ওই জন্য। কারণ আমার মেয়ে না খুব ডিস্টার্ব করবে, নাহলে পুরো ঘেটে দেবে। তো দেখো আমি কি কাজ করব, আমরা ঘুরতে যাব, তো আমাদের অ্যাক্সেসরিজগুলো তো আমাদেরকে নিতে হবে। তো আমি এই ব্যাগটা সবসময় ইউজ করি, এই পাউচটা ইউজ করি নিয়ে যাওয়ার জন্য, বেশ আলাদা 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 হয়, সুবিধা হয় আমার। তো আমি এই দেখো, আমি সব বার করে নিয়েছি। আর আমার মেয়ে না এখানে থাকলে না পুরো একদম ঘেটে, আম্মু লিপস্টিক দাও, আম্মু লাইনার দাও। জানোই তো, এরকম বাচ্চা থাকলে এখন ও নতুন নতুন এগুলো দেখে, তো ওরও একটা ইন্টারেস্ট জাগে যে আম্মু কি করছে, কি মাখছে, আমাকে একটু মাখাক। বাবাই একটু পারফিউম মাখলেও বলে আম্মু আমাকে একটু দাও, পাপা আমাকে দাও। আমি লিপস্টিক বলে আম্মু আমার তুতে লিপস্টিক দাও না, আম্মু ফেস পাউডার দাও না, এরকম করে। তো আমি ওই জন্য ওকে বার করে দিয়েছি। আমি বললাম যা, তুই একটু ঘুরে আয়, ঘুরে আসুক। তা আমি ওই জন্য এইগুলো গোছাবো, এগুলো ব্যাগে একেবারে পাউচে ভর্তি করে নেবো। তো যাওয়ার দিন, তো যখন যাব তখন তো আমি এইগুলো অত ইউজ করব না। তো ওখানে গিয়ে যখন বেরোবো টেরোবো তখন ইউজ করব, এখন যাওয়ার দিন কিছুই লাগবে না আমার। তো এটা আমার অনেক পুরনো, মানে অনেক দিন কিনেছি, আজ মনে হয় 6-7 বছর হয়ে গেছে এটা, জানো তো। এটা যখনই কোথাও ঘুরতে যাই তখন এটাই আমাকে ইউজ করতে হয়।
এটার মধ্যে ব্রেসলেট নিয়ে নিয়েছি দুটো। আর এই যে ক্লিপ দুটো নিয়ে নিয়েছি এখানটায়। এটার মধ্যে ক্রিমটা নিয়ে নিয়েছি, ব্যাস আমার হয়ে গেছে মোটামুটি। আর শুধু একটা ক্রিম নিয়ে নেব, আর নেব তোমার একটু সিরামটা নেব, আর মেকআপ রিমুভারের ওটা নেব, ব্যাস হয়ে যাবে, আর কিছু নেওয়ার দরকার নেই। তো এই ব্যাগটা কেন আমার ভালো লাগে জানো তো, এই ব্যাগে তুমি চাপাচুপি করে নিলেও কিছু হবে না, ব্যাগটা জানো ভালো না ব্যাগটা বেশ। চলো, আমার মেয়ে আর বাবা ভাই ফোন করেছিল, আমার মেয়ে আর বাবু বসে বসে আইসক্রিম খাচ্ছে। দেখো ভর্তি করে নিয়ে নিয়েছি, কি আছে আমার এর মধ্যে, কি আছে এর মধ্যে তো দেখে নিন না কি কি আছে। তো পরে হয়তো আমি দেখাতে পারবো না যদিও বা, ওই জন্য ভাবলাম এখন দেখিয়ে নিই। তো চলো পরে কথা বলছি। এখন আমি কি করব, এখন আমি করব হলো আমার মেয়ের জন্য একটু লেবুর জুস করব, ওর রান্নাটাও করব, ওর কখন আসে দেখি। তারপর আমি আজকে তো দেখি বাবাই বিকালে কোথাও নিয়ে যায় কি না আমাদের ঘুরতে। কাল তো এমনিতেই যাবো, তাও রোজ সন্ধ্যেবেলা চলো কোথাও বেরোই কোথাও বেরোই, ওই জন্যই বেশি বেরোনো হয়। বলে যে মেয়ে তো ছোট এখন, এরপরে বড় হয়ে গেলে তো আর যাওয়া হবে না, তখন ওর পড়া থাকবে, স্কুল থাকবে, সন্ধ্যেবেলা টিউশনই থাকবে, তো তখন তো আর বেরোতে পারবো না। এখন একটু ছোট যেহেতু এখন বেরোতে পারছি। তো তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আমাকে শাড়িটা পরে আর এই যে বিন্দিটা, এই যে টিপটা পরে কেমন লাগছে। এত বড় একটা টিপ আমি পরি না সচরাচর, কিন্তু কিনে রেখেছি, মাঝে মাঝে ইচ্ছা করলে তখন পরি, নাহলে পরি না। তো চলো আমি পরে কথা বলি তোমাদের সাথে। তো আমার মেয়ের জন্য এখন চিকেন হচ্ছে। আমাদের মাংসটা হচ্ছে, মামুদি বসিয়ে দিয়ে চলে গেছে। ছিল তো আজকে পয়লা বৈশাখ, ও বাড়িতে গিয়ে ওর ছেলে আছে দুটো, ওদের জন্য রান্না বান্না করবে, ওই জন্য চলে গেল। তো আমি বললাম থাক আমি দেখছি। দেখো আমার মেয়ের মাংসটা। আর এই দুটো ব্যক্তি বসে বসে এখন এগুলো গোছাচ্ছে, কোনটা কি নিয়ে যেতে পারে। কেন মাজাটা কি করবে? তো বাবা আর আমি ভাবছিলাম যে এবারে ফল নিয়ে যাব না, ফল নিয়ে গেলে কি বলতো ফলটাকে কেটে করার একটা ঝামেলা থাকে। আমি ওকে ওই জন্য বলছিলাম যে বিকালে বেরিয়ে আমরা ওই মোড় কিংবা যে কোনো সুপার রিলায়েন্স মোড় এগুলোর মধ্যে না ওই ট্রপিক্যানোর 100% জুস থাকে, অ্যাপেল জুস, অরেঞ্জ জুস এগুলো থাকে। তো ভাবছিলাম যে ওটাই নেব। যাবে? পাওয়া যাবে এখানটায়? ওখানে তো 50 মানে 1 লিটারের বোতল, ছোট কোথায় পাবো? কিন্তু 100% পাওয়া যায়। দেখেন 100% কোথায় পাওয়া যাবে, ফোনে তো দেখা যাবে। তো ভাবছি যে ওই রকম কিছু নেবো। যেদিন তো তোমরা নিশ্চয়ই ভাবো আমার মেয়েকে আমি রোজ একদিন বাদে একদিন চিকেন দিই। আমার মেয়েকে আমি প্রায় সপ্তাহে 2-3 দিন এখন চিকেন দিই, আগে দিতাম না, এখন দিই। আর যেদিন দিই তো পুরো দিনটাতেই দিই, মানে দুবেলাই দিই। তো এমন না যে চিকেনটা খেলে বিশাল কিছু হবে, কিছু হয় না। প্রোটিন জিনিসটা প্রত্যেকটা প্রোটিন, তুমি ডিম বলো, পনির বলো, মাছ বলো, চিকেন বলো, প্রত্যেকটা প্রোটিনই কী বলো তো, তুমি পোর্শনটা মেন, তুমি কতটা খাচ্ছ সেটা মেন। প্রত্যেকটা মানুষের শরীর হিসেবে একটা রিকোয়ারমেন্ট থাকে যে তুমি এতটা পরিমাণের খেতে পারো, এতটা গ্রাম খেতে পারো। তো সেই হিসাবে তুমি প্রত্যেকবারই তুমি প্রোটিন খেতে পারো, 4 বার খাবার সাথেই তুমি প্রোটিন খেতে পারো, কিন্তু তার জন্য তোমার প্রোটিনের পোর্শনটা মেন। পোর্শনটা মেনটেন করলে তুমি যতই চিকেন খাও, মাটন খাও, যাই খাও, কিছুই হয় না। তো ওই জন্য আমার মেয়েকে এখন পোর্শনটা মেপেই আমি চিকেনটা দিই। তো ও ধরো এই চিকেনটা যে আমি রান্না করছি, ও কতটাই বা খাবে? ও খেলে তোমার মিনিমাম 20 গ্রামও খাবে না, ওই একটু জাস্ট টাচ করবে, ওই একটু একটু যা খায় ওটাই ওর ভালো লাগে। ভেন্ডি ভাত খায়, আলুটা খেতে চায় না, তাও আলুটা দিতে হয় একটু। আলু না খাওয়াটাও ভালো না, কার্বোহাইড্রেট তো একটু না খেলেও চলে না। তো বাবা যখন চিকেন আনে তখন একটু করে বেশি করেই আনে। তো 1 সপ্তাহ বেশি চিকেনটা রেখে দিই না, কিন্তু ওকে রেখে রেখে একটু দিই। তো সবাই হয়তো ভাববে রোজ চিকেন করে, ওই জন্য বললাম যে আমি পোর্শনটা মেপে দিই ওকে। বাচ্চা তো, ওকে অনেক কিছু, আমি ছোট থেকে ওকে অনেক কিছু মেপে খাইয়েছি, সব কিছুতেই মেপে খাওয়াতে হচ্ছে। আর সব কিছুই ওকে আমি খাইয়েছি, রাগি, জোয়ার, বাজরা, তারপর রাজগিরা, সব রকম, মানে সব কিছুর সাথে অভ্যস্ত। যেমন পরিমাণ পালং শাক খেয়েছে, তেমন পরিমাণ কুমড়ো খেয়েছে, তেমন টমেটো খেয়েছে, সব কিছু আমি ওকে খাইয়েছি। তো ওর
মানে কি বলবো, ডাইজেশনের জন্য ওকে কন্টিনিউ আমি ওকে পাপাইয়া খাইয়েছি, পাকা পাপাইয়া। এখন কিন্তু ওকে পাপাইয়া দিই না, বাট ওর কিন্তু ডাইজেশনটা খুব ভালো একটা কন্ডিশনে চলে এসছে। তো মা করতে তো হবেই, আর আমাকে তো ভাবতেই হবে না, ও তো কিছু বলতে পারে না নিজে, আমি তো মা না, আমাকে তো ভাবতেই হবে। তো চলো, রান্না তো হচ্ছে, আর ঘরে দুজন ব্যক্তি ঘরে অন্ধকারে বসে আছে, কার্টুন চলছে টিভিতে, একজন ফোন দেখছে আর একজন পাপার পাশে শুয়ে দেখো কি করছে। আমি বললাম একটু আমার কাছে আয়, বলছে না যাবো না, হামু খেতে দেবো না, বিকালে একটু বেরোবো, কারণ ওই ট্রপিকানোর জুস টুসগুলো বললাম যে জুসগুলো একটু নিতে হবে, আর টুকটাক কিছু নেওয়ার আছে। লাস্ট মিনিট জানো তো, কোথাও যাওয়ার আগে লাস্ট মুহূর্ত পর্যন্ত শপিং। না একটা বলেছি, একটা একটা না। একটা একটা চলো বেরিয়ে পড়েছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমি রেডি বলতে জাস্ট একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা একটু ধুয়ে নিয়েছি, আর তোমার ড্রেস পরেছি, মাথাটা আঁচড়েছি, ব্যাস। আর সবসময় যে একদম হেভি কিছু করতে ইচ্ছা করে না, তো এরকম সিম্পল থাকতে ভালো লাগে, আমার মাঝে মধ্যেই সিম্পল থাকতে ভালো লাগে। তারপর আবার তো চলো, আয় পিছনে আয়, না মাথা ঠুকে যাবে, ওর পড়ে যাবে, পড়বে না, থাকো। ও বসবে, ও তো চাইছে বসবে না, ওই বসতে। দেখো। বসো বসো, কিচ্ছু হবে না। মানে সুপার মার্কেট ঘুরে পাচ্ছিলাম না কিছু, মানে যেটা খুঁজছি হলো মেন, তোমাদের দেখায়, এই যে এটা খুঁজছি, এ দেখো ট্রপিকানো 100%, কিন্তু এখানে শুধু অরেঞ্জ আছে, এটার অ্যাপেলটা খুব সুন্দর খেতে, তো অ্যাপেলটা পাইনি। এইটা নেবে কি? এই যে এটা, এটা নেবো, দেখো। ওটার থেকে এটা নিতে পারো, ওটার থেকে তো ওই কিউইটাই তো নিতে পারো, কিউই তো খুব খেয়েছি আমরা। তো অবশেষে পাওয়া গেছে, কিন্তু তুমি এক কাজ করো না, এগুলো কি সব অরেঞ্জ? এগুলো 20 টাকা করে না? আর কোনো ফ্লেভার নেই? লিচু, এগুলো মিক্সড ফ্রুট, মিক্সডটাও তো ওকে খেতে ভালো লাগতে পারতো। কোকোনাটও বেরিয়েছে 50, ওটা কত? ওটাও 50। বলছি মিক্সড ফ্রুটটাও তো ভালো লাগতে পারতো। দোকান খুলেছে শ্রী ইমিটেশনের, নতুন দোকান, আজকেই মনে হয় উদ্বোধন হয়েছে। তো ওখান থেকে কিছু কিনলে অনেক কিছু দিচ্ছে। তো আমার মেয়েকে দেখো, মেন তো ওখান থেকে আমি একটা হার আর একটা চুড়ি নিয়েছি, তো তার জন্য ওখানে বসে আইসক্রিমও খেয়েছি, প্লাস একটা করে লাড্ডুর প্যাকেট দিয়েছে, লাড্ডু হলদিরামের। তো আমার মেয়েকে দেখো এসে খুলে বসে খেতে শুরু করে দিয়েছে। একটু দাও দেখি, আমাকে একটু দাও, বলি বলি না, একটা থেকে আমি আর তুমি শেয়ার করে খাবো।
না আমার আমার সুগার মামা বেশি খেতে পাবো না, তুমি খাও। তা আমার মেয়ে আর সহ্য করতে পারেনি, দেখো খেতে বসে গেছে। তোমাদেরকে দেখাই আমি কি কিনলাম, দাঁড়াও। শ্রীহরির 430 টাকা দাম ফেলা আছে, 300 টাকা নিয়েছে। হ্যাঁ 300 টাকা নিয়েছে। এই হারটা কেনার জন্য এই পেন্ডেন্টটা ফ্রি দিয়েছে। দেখেছো, বেশ ভালো লাগছে চুড়িগুলো। চুড়িটার দাম বেশি নেয়নি, 300 টাকা দাম, 200 টাকা নিয়েছে। হ্যাঁ চুড়িটায় 300 টাকার দাম, 200 টাকা নিয়েছে। আর 6 মাসের ওয়ারেন্টি আছে, মানে কিছু হলে হয়তো কালারটা চেঞ্জ করে দেবে, আবার তুমি চেঞ্জ করে অন্য কিছুও নিতে পারো। এটাই মানে শ্রীহরি রে। 9:30 বেজে গেছে। তো আমরা রাত্রেবেলা মাংস আছে, আমাদের মেয়েরও আছে, তো আমরা ওটাই খাবো ভাত দিয়ে। আটা মাখানো আছে, যদি রুটি ইচ্ছা করে তো করব মেয়ের জন্য, কারণ মেয়ে রুটি দিয়ে বেশি ভালোবাসে খেতে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের সাথে আমার কাল দেখা হবে আবার। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। আবার বলে দিই শুভ নববর্ষ, আর সবাই খুব আনন্দে থাকবে। টাটা, বাই বাই।